হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ফার্স্ট অ্যাডমিশন টেস্ট 2018-19 সায়েন্স এ ইউনিট এর পূর্বের ফলাফল, এবং এই ফলাফল থেকে আমরা একটা ধারণা পাবো অ্যাডমিশন টেস্ট 2024-25 শিক্ষাবর্ষে কীরকম মার্কস থেকে কীরকম ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আসতে পারে। তো এর আগে একটি ভিডিওতে আমি আসলে দেখিয়েছি যে এর এন্ডিং পজিশন কত ছিল। তো সেটার উপর বেস করে 2024-25 শিক্ষাবর্ষে আসলে সিএসসি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ট্রিপলি এই সাবজেক্টগুলো পাইতে হলে আসলে কীরকম মার্কস দরকার সেটি মূলত একটি আলোচনার মাধ্যমে ব্যাখ্যা করা হবে। বাট আগেই বলে নেই এখান থেকে তোমরা জাস্ট ধারণা নিয়ে তোমাদের আরও যারা সিনিয়র পার্সন আছে তাদের সাথে কথা বলে বিষয়টা তোমরা একটা সুন্দর ধারণা নিয়ে তোমরা সাবজেক্টগুলো চয়েস দেবে এবং একটা সাবজেক্ট যেন পাও সেই অনুযায়ী সাবজেক্ট চয়েস দেবে। তো দেখা যাক কী কী সাবজেক্টগুলো রয়েছে এবং লাস্ট এন্ডিং মেরিট কত ছিল। তো আমরা সাবজেক্টগুলো দেখতে পারতেছি। এখানে আমি লিখে রাখছি ডিপার্টমেন্ট নেম এবং এন্ডিং পজিশন। এটা 2018-19 শিক্ষাবর্ষের যখন ফার্স্ট একক ভর্তি পরীক্ষা নিয়েছিল। যেহেতু এবারও ফার্স্ট একক ভর্তি পরীক্ষা নিয়েছে, সেহেতু কাটমার্কসের একটু তারতম্য হবে এবং পজিশনেরও একটু তারতম্য হবে। তো এটা যেহেতু 2018-19 শিক্ষাবর্ষের কাটমার্ক, তো এই কাট 2024-25 শিক্ষাবর্ষে কাটমার্কসের একটু তারতম্য হতেই পারে। তো সেই বিষয় নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। তো এখন দেখো এখানে কি কি ডিপার্টমেন্টগুলো আছে। এখানে আমরা এরপরে আমি দেখাবো যে কোন ডিপার্টমেন্টে কতটি সাবজেক্ট রয়েছে। তো অ্যাট ফার্স্ট আমি এই সিএসসির এন্ডিং ছিল 810, সফটওয়্যারের ছিল 700, ট্রিপলের ছিল 700-700-র মতো, আবার কেমিক্যাল ছিল 1200, তো সিইই 1250, আইপি ছিল 1350, লাইক বায়োকেমিস্ট্রি 2500 বা 2600-র কাছাকাছি। এটা তোমার জেনেটিক্স ছিল 2800-র মতো। তো এগুলো 2018-19 শিক্ষাবর্ষের। তো তারপরে এখানে ছিল স্ট্যাটিস্টিক্সে 5200, ম্যাথে ছিল প্রায় 6000, আবার ওসিনোগ্রাফিতেও ছিল মোটামুটি 6000। তো এবার কীরকম কাটমার্কস হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব 2024-25 শিক্ষাবর্ষের জন্য আর কি। তো একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করি, এগুলো কিন্তু এখান থেকে তোমরা জাস্ট ধারণা নেবে। এখন এই কাটমার্কগুলোই যে একেবারে এক্স্যাক্ট হবে এটা কিন্তু না। তোমরা কিন্তু এখান থেকে ধারণা নেবে এবং সেই অনুযায়ী তোমরা সাবজেক্ট চয়েস দিবে বা একটা ধারণা করতে পারো যে এরকম মার্কস থেকে এরকম সাবজেক্ট আসতে পারে বা পাইতে পারে। তো দেখা যাক এবার সিএসসিতে কীরকম কাটমার্কস লাগতে পারে। ধরে নিই যে সিএসসি। তো সিএসসিতে তোমার সিট আছে 100টা। তো সিএসসিতে তোমার সিট আছে 100টা। তো এবার আশা করা যায় যাদের পজিশন 500 এর আশেপাশে, মানে প্লাস মাইনাস 500 প্লাস মাইনাস হবে, তারাই কিন্তু এই সিএসসি সাবজেক্টটা তোমরা এবার পাইতে পারো আর কি। এটা ধারণা করা যায়। তো দেখা যাক এরপরে কি আলোচনা করা যায়। তো দেখি যারা এবার মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এখানে সিট আছে মূলত 50টা এবং আশা করা যাচ্ছে এখানে প্রায় 700 বা 600 থেকে 700 যাদের পজিশন আছে তারা কিন্তু একটা সাবজেক্ট পাইতে পারো। 600 থেকে 700 মানে 1 থেকে এই 600-700 এর ভেতরে কিন্তু, মানে আমি কিন্তু আবার এটা বলিনি যে যারা 600 থেকে 700, এটা না, 1 থেকে যারা 1 থেকে 600 বা 700 এরকম সিরিয়ালে আছে তারা কিন্তু এই সাবজেক্টটি পেতে পারো আর কি। তো এরপরে যদি আমরা ট্রিপলি নিয়ে একটু আলোচনা করি, তো এখানে সিট আছে 50টা
এবং এবারে এই ত্রিপলিতে হচ্ছে সিরিয়াল যাইতে পারে, লাস্ট মেরিট হচ্ছে 1000 অর্থাৎ 1000 প্লাস মাইনাস। তো যাদের পজিশন 1000 প্লাস মাইনাস আছে তারা কিন্তু এবার ত্রিপলিটা হচ্ছে পাইতে পারো। এবং দেখি এবার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কীরকম। সিইপি, এখানে হচ্ছে তোমাদের সিট আছে 50টা। তোমরা কীরকম সাবজেক্ট মানে পজিশন থেকে এখানে পাইতে পারো, আশা করছি এখানে 1100-র আশেপাশে যদি থাকো তাহলে কিন্তু তোমরা একটা সিট পাইতে পারো। তো যাদের এরকম আছে, তো একটা কথা আমি হচ্ছে একটু বলি তোমাদের, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের হচ্ছে বিভিন্ন যে অ্যাডমিশন সংক্রান্ত তথ্যগুলো এগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই। এবং আমার হচ্ছে জিএসটিতে একটা সাবজেক্ট আসার হচ্ছে গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। এবং আমি রাজশাহী ইউনিভার্সিটিতে যে সাবজেক্ট পেয়েছিলাম সেটাও শেয়ার করব, কিভাবে তোমরা এক্সাম বা কিভাবে হচ্ছে তোমরা প্রিপারেশন নিলে রাজশাহী ইউনিভার্সিটি বা জিএসটিতে ভালো করতে পারো, সেই বিষয়টি আমি তোমাদের সাথে শেয়ার করব একদিন। তো এখন আসো হচ্ছে আমরা আইপিই সাবজেক্টটি একটু দেখি। আইপিই যারা হচ্ছে আইপিইতে সিট আছে মোটামুটি 50টা। তো এবার হচ্ছে কীরকম কাটমার্কস হতে পারে, আশা করা যাচ্ছে 1050-1050-এর মধ্যে যাদের সিরিয়াল তারা কিন্তু এই সাবজেক্টটা পাইতে পারো। এরপরে দেখে নেওয়া যাক। এবারে আসো সিইই এই সাবজেক্টটিতে সিট আছে মোটামুটি হচ্ছে 50টা। তো আশা করা যাচ্ছে যাদের পজিশন হচ্ছে 1200 প্লাস মাইনাস তাদের কিন্তু এই সাবজেক্টটি আসতে পারে। আবার তোমরা যদি আবার ফিজিক্সে আসো বা ফিজিক্স কেমিস্ট্রি দুটো একসাথেই বলতেছি, ফিজিক্স এবং কেমিস্ট্রি। ফিজিক্স কেমিস্ট্রিতে সিট আছে তোমাদের হচ্ছে 65। তো এখান থেকে তোমরা সাবজেক্ট পাইতে পারো আশা করা যাচ্ছে 3000-এর প্লাস মাইনাস। 3000 প্লাস মাইনাসে তোমরা কিন্তু এবার হচ্ছে ফিজিক্স অথবা কেমিস্ট্রি এই যে কোনো দুইটা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট পাইতে পারো। এবারে যদি আমরা হচ্ছে ম্যাথের চিন্তা করি, ম্যাথ সাবজেক্টটিতে হচ্ছে সিট আছে তোমাদের 80টা। ম্যাথ সাবজেক্টের সিট আছে তোমাদের হচ্ছে 80টা। তো আশা করা যাচ্ছে এখানে যাদের পজিশন হচ্ছে তোমাদের 4K অর্থাৎ 4000-এর আশেপাশে তোমরা কিন্তু একটা সাবজেক্ট এখানে পাইতে পারো। আবার স্ট্যাটিস্টিক্স যদি তোমরা দেখো, স্ট্যাট, এখানে তোমার সাবজেক্ট আছে হচ্ছে 80টা। এখানে আশা করা যাচ্ছে তোমার 45 পর্যন্ত কিন্তু একটা সিট তোমরা পাইতে পারো। আবার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা কিন্তু খুবই ডিমান্ডেবল সাবজেক্ট। এটা কিন্তু হচ্ছে যারা বায়োলজি দাগাইছো তাদের জন্য কিন্তু এলিজেবল। তো এটা হচ্ছে সিট আছে তোমাদের 50টা। তো এখানে কিন্তু তোমাদের একটা ভালো সুযোগ রয়েছে, যাদের পজিশন আর কি তোমাদের 5000 পর্যন্ত আর কি, যাদের একটা পজিশন আছে 5000 পর্যন্ত যাদের পজিশন তারা কিন্তু তোমরা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি পাইতে পারো। তো এরপরে আমরা দেখব ওসিনোগ্রাফি। তো ওসিনোগ্রাফিটা একটু দেখে নিই। হচ্ছে ওসিনোগ্রাফি হচ্ছে ওসিজি, এখানে সিট আছে তোমাদের 30টা। এখানে তোমাদের সিরিয়ালটা আশা করা যাচ্ছে যে তোমার 5K প্লাস মানে আশেপাশে যাদের আছো প্লাস মাইনাস তারা কিন্তু এই সাবজেক্টটা হচ্ছে পেতে পারো আর কি। তো পরে দেখে নেওয়া যাক যে এফইটি সাবজেক্টটি। এফইটি এখানে সিট আছে হচ্ছে 40টা। তোমাদের যাদের পজিশন 2200 প্লাস মাইনাস তারা কিন্তু এই সাবজেক্টটি পাইতে পারো। আরেকটা সাবজেক্ট আছে তোমাদের এফইএস, এখানে সিট আছে 55টা। তোমাদের পজিশন এখানে যাইতে পারে 4K প্লাস মাইনাস। তো আশা করছি
তোমরা একটা ধারণা পেয়ে গেছো এই ভিডিওটি থেকে। তো আমি আবার বলতেছি, এগুলো জাস্ট ধারণা, পূর্বের বিগত সালের যে এন্ডিং পজিশন ছিল সেগুলো থেকে ধারণা নিয়ে একটা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা। তো এরকম অ্যাডমিশন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং হচ্ছে তোমাদের জন্য শুভকামনা। এবং তোমরা অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটি, গুচ্ছ, তারপরে হচ্ছে তোমাদের আর যে অন্যান্য অনেক ইউনিভার্সিটি এখনও পরীক্ষা বাকি আছে, তোমরা সুন্দর করে প্রিপারেশন নাও। আমি আগেই বলেছি অন্য একদিন তোমাদের আমার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে জিএসটি, এগুলোতে চান্স পাওয়ার হচ্ছে গল্পটা একদিন তোমাদের শোনাবো। তো আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।